রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় সমস্ত শব্দ লেখাচ্ছিলাম। আজকে বাকিগুলো লক্ষ্য করো। 115 নম্বরে মন অর্থ অন্তঃকরণ অথবা চিত্ত, মন অর্থ 40। 116 মাস, মাস অর্থ 30 দিন, আর মাস অর্থ কালাই বিশেষ। 117 মুখ অর্থ বোবা, যারা কথা বলতে পারে না, আর মুখ অর্থ বদন। 118 রশ্মি অর্থ কিরণ, আর রশ্মি অর্থ দড়ি। 119 লক্ষ অর্থ শত সহস্র, আর লক্ষ্য অর্থ দৃষ্টি। 120 সব অর্থ মৃতদেহ, সব অর্থ সমস্ত অথবা সকলও হয়। 121 সাপ অর্থ অভিশাপ, আর সাপ অর্থ সর্প। 122 সজ্জা অর্থ বিছানা, আর সজ্জা অর্থ সাজ পোশাক। পোশাক পরিধান করে যে সাজসজ্জা করে সেটাকে আমরা সজ্জা বলে থাকি। 123 শিকার মৃগয়া অথবা হরিণ, শিকার অর্থ অঙ্গীকার। 124 শঙ্কর অর্থ শিব, হিন্দুদের একটা দেবতা, আর শঙ্কর অর্থ মিশ্রণ। 125 শাদী অর্থ বিবাহ, আর সাদী অর্থ অশ্বারোহী। 126 সুখ অর্থ টিয়া পাখি, আর সুখ অর্থ আরাম। 127 শশাঙ্ক অর্থ চন্দ্র, আর শশাঙ্ক অর্থ শঙ্কামুক্ত মানে বিপদমুক্ত। 128 শরণ অর্থ আশ্রয়, আর স্মরণ অর্থ স্মৃতি অথবা মনে করা। 129 সম্প্রতি অর্থ এখন অথবা অধুনা, সম্প্রীতি অর্থ সদ্ভাব। 130 স্বাক্ষর অর্থ অক্ষর জ্ঞান সম্পন্ন, আর স্বাক্ষর অর্থ দস্তখত অথবা সই। 131 সপত্নী অর্থ সতীন, আর সপত্নী অর্থ নিজ স্ত্রী। ষোড়শী 132 নম্বরে ষোড়শী অর্থ সরোবর, আর ষোড়শী অর্থ 16 বছরের মেয়ে। 133 সারা অর্থ সংকেত অথবা চেতনা, আর সারা অর্থ সকল অথবা সমস্ত। 134 হার অর্থ পরাজয়, আর হার্ট অর্থ অস্থি। 135 হপ অর্থ অর্ধ, আর হপ অর্থ নিঃশ্বাস। 136 সূচি অর্থ শুদ্ধ, আর সূচি অর্থ তালিকা অথবা ফর্দ। 137 শাল অর্থ গাছ বিশেষ, আর শাল অর্থ বৎসর। 138 শ্রবণ অর্থ শোনা, শ্রবণ অর্থ ক্ষরণ। 139 আঁশ অর্থ তন্তু, আর আঁশ অর্থ আমিষ। 140 উদ্বৃত্ত অর্থ বেশি, আর উদ্ধৃত্ত অর্থ উত্তোলিত। 141 কাল অর্থ সময়, আর কালো অর্থ কৃষ্ণবর্ণ। 142 কুড়ে অর্থ অলস, আর কুড়ে অর্থ কুটির। 143 খড় অর্থ শুকনা তৃণ, খড় অর্থ কঠিন অথবা তীব্র। 144 খদ্দের অর্থ গ্রাহক অথবা ক্রেতা, আর খদ্দর অর্থ চরকায় কাটা সুতি কাপড়। 145 ঘোড়া অর্থ অশ্ব, আর ঘোড়া অর্থ ঘোরাফেরা করা। 146 ঠগ অর্থ ধনী, আর ঠগ অর্থ প্রবঞ্চক। 147 ঢোল অর্থ বাদ্যযন্ত্র, আর ডোল অর্থ
শস্য রাখার পাত্র বিশেষ। একশো 48 ত্বক অর্থ পর্যন্ত, ত্বক অর্থ দেহ অথবা চর্ম। 149 তরঙ্গ অর্থ ঢেউ, তুরঙ্গ অর্থ ঘোড়া। 150 নিত্য অর্থ প্রতিদিন, আর নৃত্য অর্থ নাচ। 151 নিবৃত্ত অর্থ বিরত, নিবৃত্তি অর্থ মুক্তি, আর নিভৃত অর্থ গোপনে। 152 পাথর অর্থ শিলা, পাথার অর্থ সমুদ্র। 153 ফোড়া অর্থ ছিদ্র করা, আর ফোড়া অর্থ ব্রণ বা স্ফুটক। 154 ফটক অর্থ সদর দরজা, ফাটক অর্থ জেলখানা। 155 ভাষা অর্থ ভাসমান, ভাষা অর্থ ভাব প্রকাশক উক্তি। 156 মূর্খ অর্থ জ্ঞানহীন, মুখ্য অর্থ প্রধান। 157 ষষ্ঠ অর্থ শাশুড়ি, আর ষষ্ঠ অর্থ দাড়ি। 158 স্বর্গ অর্থ পরলোক, স্বর্গ অর্থ অধ্যায়। 159 সমীর অর্থ শাল গাছ, আর সমীর অর্থ বাতাস। 160 পঠন অর্থ নিজে পড়া, পাঠন অর্থ অন্যকে পড়ানো। 161 রোচক অর্থ রচয়িতা, আর রোচক অর্থ উপভোগ্য। 162 লক্ষণ অর্থ চিহ্ন, আর লক্ষণ অর্থ রামের ভাই, হিন্দুদের দেবতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ আপাতত এ পর্যন্তই সমাপ্ত। এরপরে এই শব্দগুলোর কিছু বাক্যে প্রয়োগ দেখানো হবে, কিছু বাক্য লেখানো হবে। সে ক্লাসে প্রত্যাশায় থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।